নিজের পক্ষে আবারও সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও তিনি বললেন যে ইরান পারমাণবিক বোমা প্রায় বানিয়েই ফেলেছিল যদি না দেশটি পরমাণু স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা ফেলত। ট্রাম্পের আবারও দাবি, গত 8 মাসে তিনি 8টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। ইতিহাসে নজির নেই যে এভাবে কেউ করতে পেরেছে। জাপানে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এই সব দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, বেশি না, মাত্র 2 মাস, এর ভিতরে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলত। ভাগ্যিস আমরা বোমা ফেলেছিলাম। বিশ্লেষকরা বলছেন, এসব বলে বলে ইরানকে বাড়তি চাপের ভেতর ফেলতে চান ট্রাম্প। কিন্তু ইরান কয়েকদিন আগেই ট্রাম্পকে অদৃশ্যভাবে চপাটাঘাত করেছে। ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বান প্রত্যাখ্যান করে ইরান। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইরানের প্রতি বন্ধুত্বের আহ্বান জানান। প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের শান্তি ও সংলাপের আকাঙ্ক্ষা ইরানবাসীর প্রতি যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আচরণের সঙ্গে মেলে না। গত জুনের মাঝামাঝি সময় ইরানের ওপর নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় এসব হামলায় 1000-এরও বেশি মানুষ নিহত হন। ইসরায়েল ইরানের এই 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উচ্চ পর্যায়ে পরমাণু আলোচনা কার্যত ভেস্তে যায়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে ইসরায়েলে বহু মানুষ নিহত হন। 24 জুন থেকে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক বোমা মানে হল বিশ্ব শক্তিগুলোর আধিপত্যকে না বলার ক্ষমতা। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের শক্তি পরমাণু অস্ত্রে নয়, বরং ইচ্ছাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় নিহিত। ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং জাতির বৈধ অধিকারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটিই হল সেই স্বাধীনতা যা বিপ্লবের পর থেকে ইরান অর্জন করেছে। আরাকচি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক পরিচালনাযোগ্য কিন্তু অবিশ্বাসে পরিপূর্ণ। তিনি বলেন, কূটনীতির পথ তখনই কার্যকর হয় যখন এটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন, ইরান আমেরিকা সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতার কবলে রয়েছে, কিন্তু এটি কি মীমাংসা করা সম্ভব? যতদিন যুক্তরাষ্ট্র ইরানের দিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাকাবে, ততদিন সমস্যা থেকেই যাবে। ইরানি জাতির সঙ্গে জোর জবরদস্তির ভাষায় কথা বলা যাবে না। সম্মান ও যুক্তির সঙ্গে কথা বললে একইভাবে প্রতিক্রিয়াও পাওয়া যাবে।